চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদ বিজেপির বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান। বিধানসভা থেকে বেরিয়েছেন বিজেপি বিধায়করা। রবীন্দ্র সদন থেকে শুরু হবে মিছিল। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে দেখতে পাওয়া যাচ্ছে মিছিলের একদম সামনেই, তার নেতৃত্বেই হচ্ছে অভিযান। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অভিযান। বাংলাদেশের প্রতিবাদের আজ কলকাতাতেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অভিযান। বিধানসভা থেকে বেরোলেন বিজেপি বিধায়কেরা। এলিনা রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব এলিনার কাছে। এলিনা, এই মুহূর্তে মিছিল ঠিক কোথায় এবং বিজেপি বিধায়কদের সঙ্গে, পরিষদীয় দলের সদস্যদের সঙ্গে যদি কথা বলা যায়? একেবারে সমাদৃতা, দেখো এই মুহূর্তে উত্তপ্ত বাংলাদেশ, আর যার আজ ইতিমধ্যেই এসে পড়েছে পশ্চিমবঙ্গেও। সরব হয়েছেন বিজেপির বিধায়করা, সদস্যরা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে আমরা রয়েছি, যেখানে আজকে বিজেপির বিক্ষোভ দেখানোর কথা রয়েছে। ইতিমধ্যেই বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এবং একই সঙ্গে বিজেপি বিধায়করা তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। রবীন্দ্র সদন থেকে মিছিল করে তারা আসবেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত, এবং যেখানে এই বিক্ষোভ আটকানোর জন্য তুমি দেখতে পাচ্ছ কড়া নিরাপত্তা আটোসাটো করা হয়েছে। একই সঙ্গে হাই কমিশনের সামনেই পুরোপুরিভাবে এই ত্রিস্তরীয় গার্ডরেল দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে কোনোভাবে এই গার্ডরেল পেরিয়ে তারা হাই কমিশন অবধি পৌঁছতে না পারেন। কারণ ইতিমধ্যেই আমরা জানি বাংলাদেশে শ্রী চিন্ময় দাস কৃষ্ণপ্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ যেমন উত্তাল, এর পাশাপাশি ভারতবর্ষেও কিন্তু তার আজ এসে পড়েছে। তুমি এই মুহূর্তের ছবি দেখতেই পাচ্ছ, পুলিশের পক্ষ থেকে কিন্তু একেবারে কড়াকড়ি করা হচ্ছে। রবীন্দ্র সদন থেকে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা কিন্তু বেরিয়ে পড়েছেন, তার নেতৃত্বে আজকের এই মিছিল। আগামীকালও কিন্তু মিছিল রয়েছে। আগামীকাল শিয়ালদহ থেকে প্রচুর হিন্দুরা একসঙ্গে, সনাতনী ধর্মের যারা রয়েছেন তারা মিছিল করবেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী যে ডেডলাইনটা বেঁধে দিয়েছেন যে আগামী রবিবারের মধ্যে যদি এই অবস্থার যদি পরিণতি না হয় বা এই অবস্থা যদি কোনোভাবে বন্ধ না হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে পেট্রাপোল সীমান্ত কিন্তু অবরোধ করা হতে পারে। তুমি এই মুহূর্তে হাই কমিশনের সামনের ছবি দেখতে পাচ্ছ। হাই কমিশনের সামনেও কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, এবং একই সঙ্গে জায়গায় জায়গায় কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা আটোসাটো করা হয়েছে। কারণ আজকে বিজেপির যে বিক্ষোভ রয়েছে, অর্থাৎ বাংলাদেশে শ্রী চিন্ময় দাস কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে আজকে তারা বিক্ষোভ দেখাবেন হাই কমিশনের সামনে। তবে এখনো পর্যন্ত যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, শুভেন্দু অধিকারী সহ 8 জনকে বাংলাদেশের হাই কমিশনের ভিতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আজকে যে মিছিল আসবে, কিন্তু সেই মিছিল আটকাতে আমি আরো একবার দেখানোর জন্য বলবো, আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর রয়েছে। একেবারে সামনের যে রাস্তাটা, অর্থাৎ মোড় থেকে যে রাস্তাটা বাংলাদেশ হাই কমিশনের অফিস পর্যন্ত যাবে, সেই রাস্তাতে কিন্তু ইতিমধ্যেই গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। মহিলারাও থাকবেন মিছিলে। মহিলাদের আটকানোর জন্য আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ বিজেপির এই বিক্ষোভ বা বিজেপির এই মিছিল আটকানোর জন্য কিন্তু অত্যন্ত তৎপর কলকাতা পুলিশ। কিন্তু যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাম ছাড়া অত্যাচার করা হচ্ছে, ইতিমধ্যেই যেভাবে শ্রী চিন্ময় দাস কৃষ্ণপ্রভুকে, হিন্দু সনাতনী ধর্মের যে বাংলাদেশে আমরা দেখেছি একাধিক সমাবেশ তিনি করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে গোটা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে, আন্দোলন চলছে। তারই সঙ্গে থাকো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছি গাড়িতে করে এই মুহূর্তে বাংলাদেশের হাই কমিশনের, ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে বিজেপি বিধায়করা বেরিয়ে গেছেন। শুভেন্দু অধিকারী বেরিয়ে গিয়েছেন, বিট্টু রয়েছে। বিট্টু, এই মুহূর্তে ঠিক কোথায় শুভেন্দু অধিকারীরা? দেখো, পার্ক স্ট্রিট মোড়ের দিকে এগোচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অগ্নিমিত্রা পল সহ একাধিক বিধায়কদের দেখতে পাচ্ছি, এবং যেটা আমরা জানতে পারছি বাংলাদেশ হাই কমিশনে অনুরোধ করা হয়েছিল যাতে বিজেপির যারা প্রতিনিধি দল রয়েছেন, এমএলএদের, তাদের সঙ্গে যাতে দেখা করানো যায়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে 8 জন এমএলএ তারা ভেতরে প্রবেশ করতে পারবেন, অর্থাৎ সেই অনুমতি পাওয়া গেছে। আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষ দেখাচ্ছে এই মুহূর্তে পার্ক স্ট্রিট ক্রস করছে সেই কনভয়, যেই কনভয় আর কিছুক্ষণের মধ্যে
বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগোবে, অর্থাৎ রবীন্দ্র সদন থেকে শুরু হবে যে মিছিল এবং তারপর ডেপুটি হাই কমিশনের দিকে যাবে বাংলাদেশের, সেই কনভয় এই মুহূর্তে পার্ক স্ট্রিট ক্রস করে রবীন্দ্র সদন মোড়ের দিকে এগোতে শুরু করলো। এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে, এক্সক্লুসিভ সেই ছবিটা, যেই দেখতে পাচ্ছ একটি কালো গাড়ি এবং সেই গাড়ির পেছনে সেন্ট্রাল পুলিশ লেখা রয়েছে, এর পাশাপাশি এসকর্ট লেখা রয়েছে একটি গাড়ি, অর্থাৎ সবটা মিলিয়ে এটা শুভেন্দু অধিকারীর কনভয়, যার পেছনে রিপাবলিক বাংলা এই মুহূর্তে রয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মূলত বিজেপি এমএলএদের যে প্রতিনিধি দল তারা এই মুহূর্তে এগোচ্ছেন, কারণ গতকালকে তিনি এই ঘটনা অর্থাৎ চিন্ময় প্রভুর যে গ্রেপ্তারি সেই ঘটনার প্রতিবাদে বেহালাতে মিছিল করেছিলেন। প্রায় 15 ঘন্টার নোটিশে প্রায় 5000-এর মতো কর্মী সমর্থক নিয়ে তিনি মিছিল করেছিলেন এবং আজকে বিজেপি বিধায়কদের একটা অংশ তারা মিছিল করবেন, সঙ্গে প্রচুর কর্মী সমর্থকরা থাকবেন, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পার্ক স্ট্রিট থেকে এই মুহূর্তে মিছিল এসে পৌঁছে গেল, তোমাকে জানিয়ে রাখি আমেরিকান এম্বাসি, সেইখানে মিছিল, সেই জায়গা আমেরিকান সেন্টার সেই ক্রস করছে, সেই চত্বর উল্টো দিকে দেখতে পাচ্ছি এলিয়ট পার্ক, সেই চত্বর ক্রস করছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর শুভেন্দু অধিকারীর কনভয় গিয়ে পৌঁছাবে রবীন্দ্র সদন, সেখান থেকে মিছিল শুরু হবে। 8 জন বিজেপি প্রতিনিধি দল আর প্রতিনিধি দলে একটা অংশ তারা প্রবেশ করতে পারবেন ডেপুটি হাই কমিশনের ভিতরে এবং সেখানে গিয়ে চিন্ময় প্রভুর যে গ্রেপ্তারি তার বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে। সেই স্মারকলিপিও ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর যেই ব্যাক অফিস রয়েছে, বিরোধী দল নেতার অফিস, সেইখান থেকে চিঠি করা হয়েছে। সবটা মিলিয়ে এই মুহূর্তে আরেকটা ছবি তোমাকে দেখাবো সমাদৃতা, যে রবীন্দ্র সদনের দিকে প্রায় এই মুহূর্তে কনভয় প্রবেশ করবে, কারণ বিল্লা তারামণ্ডল সেইখানে এই কনভয় এসে পৌঁছালো, অর্থাৎ ক্রমে এগিয়ে চলছে সেই কনভয়। ছবিটা দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু। পরপর একের পর এক ধারাবাহিকভাবে ঘটনা ঘটেছে। গতকালকে বিধানসভার অভ্যন্তরে এই বিজেপি যারা বিধায়ক রয়েছেন তারা বিক্ষোভ দেখিয়েছিলেন চিন্ময় প্রভুর গ্রেপ্তারির বিরুদ্ধে এবং আজকে মূলত দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কনভয়, বিজেপি বিধায়কদের কনভয় সরাসরি বিল্লা তারামণ্ডল ক্রস করে রবীন্দ্র সদনের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে সেন্ট পলস চার্চ সেইখানে গিয়ে পৌঁছে গেল এই কনভয়। একের পর এক বিধায়করা রয়েছেন, দেখতে পাচ্ছি একের পর এক বিধায়কদের গাড়ি। আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু যে গাড়িটা ধরে রেখেছেন সেন্ট্রাল পুলিশ লেখা রয়েছে, সেইটাই মূলত শুভেন্দু অধিকারী কনভয়ের শেষ গাড়িটা, যার পেছনে আমরা ঠিক রয়েছি। এবং তিনি যেটা জানাচ্ছিলেন বিধানসভার অভ্যন্তরে, আজকে যদি পুলিশ বাধা দেয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে তার সঙ্গে তিনি পারমিশন লেটারটা নিয়ে রেখেছেন, যাতে পুলিশের তরফে বাধা দেওয়া হলে সংশ্লিষ্ট পারমিশন বা অনুমতি যে পত্র, সেই পত্রটা তারা পুলিশের হাতে জমা দিতে পারেন। কারণ তুমি মনে করো এর আগেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যখন আক্রমণ হচ্ছিল, সেই সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল তারা বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলেন, কিন্তু কি দেখা গেল, পুলিশের সঙ্গে একটা বচসার পরিস্থিতি তৈরি হলো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পারমিশন দিলেও সেই পারমিশনকে কার্যত গ্রহণ করতে রাজি ছিলেন না তৎকালীন পুলিশ আধিকারিকরা এবং সেই সময় দাঁড়িয়ে একটা বাকবিতণ্ডা পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে যাতে সেই ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই কারণের জন্যই এই মুহূর্তে যে পারমিশন লেটার সেটাও নিয়ে শুভেন্দু অধিকারী এগোচ্ছেন। বলতে বলতে রবীন্দ্র সদনে এসে পৌঁছে গেল শুভেন্দু অধিকারীর কনভয়। রবীন্দ্র সদন পৌঁছে গেল, এক্সাইড মোড় থেকে মূলত মিছিল শুরু হওয়ার কথা। রবীন্দ্র সদন এই মুহূর্তে ক্রস করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির যারা বিধায়করা রয়েছেন আজকে মিছিল হাঁটবেন তাদের কনভয় পৌঁছে গেল রবীন্দ্র সদনের একদম এক্সাইড মোড়ের দিকে। কনভয় ক্রমে ঢুকছে, আর মাত্র কিছুক্ষণ তারপরে মিছিল শুরু হবে। সেই ছবিটা আমার শুভ্রাংশু ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে, একদম শুভেন্দু অধিকারী কনভয়ের সঙ্গে আমরা রয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।